এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ক্যাসিও 991 CW ক্যালকুলেটর দিয়ে কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায় এবং ভ্যারিয়েবল নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। আমরা ক্যালকুলেটর অন করার পরে ভ্যারিয়েবল নামের একটা অপশন দেখতে পাবো। এই ভ্যারিয়েবল নামের অপশনটাকে ক্লিক করব। তারপরে দেখো বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেমন এর ভিতরে তুমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবে, বি এর ভিতরে ডিক্লেয়ার করতে পারবে। তো এর ভিতরে তুমি চলে যাবা ওকেতে চাপ দিয়ে, তারপরে এটাকে তুমি রিকল করবা না, এডিট করবা। রিকল করলে তো পূর্বের অবস্থাটা ফিরে আসবে। এডিট করবা, এডিট করে এর ভিতরে তুমি যে কোনো বড় সংখ্যা রাখবে যেগুলো ক্যালকুলেশন কঠিন হয়। উদাহরণ হিসাবে আমি 6.626 × 10⁻⁻, আরে ক্লিকই লাগে না, 10⁻⁻34 এইটাকে আমি এক নামের একটা ফাংশনের ভিতরে বা ভ্যারিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করে রাখতেছি। এখন এইটাকে নিয়ে তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ hc/λ ভ্যালু কত, তুমি hc/λ তো 3 × 10⁻, আমি শুধুমাত্র hc করে দেখাই, 3 × 10⁸। এখন ল্যামডার এই সি এর ভ্যালুটা বসাইছে, এখন এইচ এর ভ্যালুটা বসাবো। এইচ এর ভ্যালুটা কোথা থেকে বসাবো? এই দেখো শিফট, তারপরে এই যে 4 বাটনে ক্লিক করবা, তারপরে চলে আসবে এ। তো এতে এ চলে আসছে, দেখো ভ্যালু দিয়ে দিছে, কিন্তু এইচ সির ভ্যালু দিয়ে দিছে। এভাবে তুমি ভ্যারিয়েবলের যে কোনোটার ভিতরে তুমি রেখে তারপরে সেটাতে কাজ করতে পারবা। যে শিফটে দেওয়ার পরে দেখো যে হলুদ লেখাগুলো আছে, এইগুলো তুমি আনতে পারবো হচ্ছে শিফটে চাপ দিয়ে, তারপরে যে কোনো বাটনে চাপ দিলে এই হলুদ লেখাগুলো আসবে। উদাহরণ হিসেবে তুমি যদি এক্সটা এক্স ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে, এক্সের জন্য আলাদা আছে। তুমি যদি জেড ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে চাও, তাহলে হচ্ছে এইখানে যাবা, শিফট দিয়ে জেডটা ডিক্লেয়ার হয়ে গেলো। এবার তুমি বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে সেটা নিয়ে কাজ করতে পারো। তো ধন্যবাদ সবাইকে।